2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে রাউন্ড অফ 32-তে কোন 32টি দল উঠতে পেরেছে। ইতিমধ্যে আমরা সবাই জেনেও গিয়েছি প্রতিপক্ষ হিসেবে এই দলগুলো কে কাকে পেয়েছে। রাউন্ড অফ 32 ম্যাচে 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দল পেয়েছে এশিয়ার পরাশক্তি জাপানকে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী জাপানকে মোকাবেলা করতে চলেছে ব্রাজিল। সি গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল হবার কারণে এফ গ্রুপের যারা F2 হিসেবে আসতো, অর্থাৎ এফ গ্রুপের যারা রানার্স আপ হতো তাদেরকে মোকাবেলা করতে হতো ব্রাজিলকে। তো এফ গ্রুপের রানার্স আপ হিসেবে পরবর্তী রাউন্ডে উঠে গিয়েছে জাপান। সুইডেনের বিপক্ষে 1-1 গোলে ড্র করার কারণে জাপান উঠে গিয়েছে পরবর্তী নকআউট রাউন্ডে। আগামী 29 জুন বাংলাদেশ সময়ে রাত 11টায় 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল মোকাবেলা করতে চলেছে জাপানকে। হিউস্টনে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। দুই দলের মধ্যে যদি শক্তির পর্যালোচনা করা হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই এগিয়ে আছে ব্রাজিল দল। 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আছে 6 নম্বর অবস্থানে, অন্যদিকে জাপান আছে ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে 18 নম্বর পজিশনে। এখন চলুন দেখে নেই দুই দলের হেড টু হেড পরিসংখ্যান। দুই দল একে অপরকে মোট 10 বার মোকাবেলা করেছে। এর মধ্যে জয়ের পাল্লা ভারী ব্রাজিল দলেরই। 10টি মোকাবেলার মধ্যে 7টি ম্যাচে জয়লাভ করেছে ব্রাজিল, অন্যদিকে 2টি ম্যাচ হয়েছে ড্র। তবে জাপান একটি ম্যাচ কিন্তু ব্রাজিলকে হারিয়ে দিয়েছে। ব্লু সামুরাইদের সেই জয়টি আবার এসেছে দুই দল যখন পরস্পরকে সর্বশেষবারের মতো মোকাবেলা করছে ঠিক তখন। তাই সেই ম্যাচের ফলাফল স্বাভাবিকভাবেই জাপানকে একটু হলেও আত্মবিশ্বাস যোগাবে শক্তিশালী ব্রাজিলকে মোকাবেলা করার আগে। 2025 সালের অক্টোবরে হওয়া অনুষ্ঠিত সেই ম্যাচে ব্রাজিলকে 3-2 গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছিল জাপান। এবারও ব্রাজিলকে বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে, কারণ সেই জাপান দলের প্রায় বেশিরভাগ প্লেয়ারই কিন্তু বর্তমানে এই জাপান দলটিতে রয়েছেন। এবারের বিশ্বকাপে দুটি দল 3টি করে ম্যাচ খেলেছে তাদের গ্রুপ পর্বে। চলুন দেখে নেই এই 3টি ম্যাচের ফলাফল কী ছিল। ব্রাজিল বিশ্বকাপ শুরু করেছিল মরক্কোর বিপক্ষে 1-1 গোলের ড্রয়ের মাধ্যমে। তবে পরবর্তী দুটি ম্যাচেই কিন্তু ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছে। পরবর্তী দুটি ম্যাচের প্রথমটিতে হাইতিকে তারা 3-0 গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছিল এবং নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকেও কিন্তু ব্রাজিল একই ব্যবধানে হারিয়ে, অর্থাৎ 3-0 গোলের ব্যবধানে হারিয়ে রাউন্ড অফ 32-তে উঠে গিয়েছে। অন্যদিকে জাপানের এবারের বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 গোলের ড্রয়ের মাধ্যমে। তবে পরবর্তী দুটি ম্যাচেই কিন্তু জাপান ঘুরে দাঁড়িয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে 4-0 গোলের ব্যবধানে হারিয়েছিল জাপান। আর নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউরোপিয়ান দল সুইডেনকে 1-1 গোলের ব্যবধানে রুখে দিয়ে রাউন্ড অফ 32 টিকিট নিশ্চিত করে জাপান। দুই দলের বর্তমান ফর্ম অনুযায়ী বেশ উপভোগ্য একটি ম্যাচই দর্শকরা দেখতে পারবেন বলে আশা করা যায়। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।